যেভাবে আপনারা বিরোধিতা করছেন, কুরুচিপূর্ণ কথা, নোংরা কথা, ঘৃণ্য কথা, শেখ হাসিনা এই কাজটা করত। আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনার ডিএনএ টেস্ট না, একেবারে সালফিউরিক অ্যাসিডের মধ্যে চুবিয়ে দেখবেন সেটা জামাত কিনা। আমি শুধু একটা প্রমাণ দিলাম। সরকার যখন হয়, একটা হয় যে মূল অ্যাডমিনিস্ট্রেশনে, অবশ্যই মূল অ্যাডমিনিস্ট্রেশনগুলোতে নিজের দলের লোক বসা, সরকার চলে গেলে সেটা চলে যায়। এটা অনিয়ম না, এটা বেআইনি না। মার্কিন যুক্তরাষ্ট্রে যে সরকার আসে, একসাথে 18,000 পদে লোক বসায়, যখন চলে যায় 18,000 লোকের চাকরি চলে যায়। স্পয়েলেজ সিস্টেম, এই স্পয়েলেজ সিস্টেম পৃথিবীর উন্নত গণতান্ত্রিক দেশে সবই আছে উপরের দিকে, কিন্তু তারপরেও একটা ব্যুরোক্রেসি আছে নিচে, তার নিচে যেখানে কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে আপনার নেওয়া হয়, সেখানে কোনো কনসেশন করে না। কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি, এরা যদি কোনোদিন ক্ষমতায় আসে, এরা যে দলীয়করণ করবে, বাংলাদেশের ইতিহাসে সকল দলীয়করণ একেবারে মানে তার দৃষ্টান্ত ইতিহাসে পাওয়া যাবে না। আজকে এই কথা তারা বলে। আবার তাদের সাথে আরেকটি নতুন রাজনৈতিক দল, অত্যন্ত ইয়াং ছেলেদের, তাদের ব্যাপারে আমি কিছু বলতে চাই না। কেউ কেউ বলছেন যে জুলাই চেতনা বা জুলাইয়ের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই, বিএনপির মধ্যে ছিল না। তো আমি সেই দলের, তাদের মহিলা নেতা বলেছি, আপনারা 22শে জুলাই শেখ হাসিনার একটা স্টেটমেন্ট দেখবেন, বিএনপিকে উদ্দেশ্য করে বলছে, আন্দোলন যখন তুঙ্গে, তিনি বলছেন এর পিছনে বিএনপি এখানে মদত দিচ্ছে, তাদের পরিণতি ভয়াবহ হবে। আপনাদের কথা ভাবতে হবে। আর জুলাই যদি সম্পর্ক না থাকে বিএনপি, তাহলে 19শে জুলাই আমি রাত্রে অ্যারেস্ট হলাম, রাত্রেবেলায় সিরিয়ার নেতা নজরুল ইসলাম খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আমিনুল হক, মজনু, ঢাকা মাঠের যারা নেতৃত্ব দেন, তারা সবাই গ্রেপ্তার করে নিয়ে গেল। তাহলে আপনারা এটা কি বলতে চাচ্ছেন? আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, গুপ্ত যে কথাটি এখানে অনেকে বলেছেন গুপ্ত, এই গুপ্ত হচ্ছে এমন একটি রাজনৈতিক দল, এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন এবং আমাদের দলের সবাই বিশ্বাস করে, যাই রাজনীতি করুক তারা পশ্চাৎপদ রাজনীতি করে, এদের দৃষ্টিভঙ্গি পশ্চাৎপদ, এরা অগ্রগতির কথা, এরা অগ্রগামিতার কথা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা এদের মধ্যে নেই। আপনারা যে জোট করলেন তাদের সাথে, আপনারা ইয়াং ছিলেন, আপনাদের রাজনৈতিক দর্শনটাও তো একটু আপনাদের উপলব্ধি করতে হবে। কোনোদিনই মেনে নেওয়া যায় না যে আপনারা ইয়াং ছেলেরা থাকবেন সবথেকে প্রগতিশীল, অগ্রগামিতার চিন্তা করবেন, অগ্রগতির চিন্তা করবেন, নতুন কিছু দেশকে দেওয়ার জন্য আপনাদের চিন্তা করবেন। কিন্তু আপনাকে জোট করলেন একটা পেছন ফেরা একটি রাজনৈতিক দল, পশ্চাৎমুখী একটি রাজনৈতিক দলের সাথে আপনারা জোট করলেন। এটা পলিটিক্যাল ফিলোসফির দিক থেকেও আপনারা জিনিসটা সঠিক করেননি। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু বলতে চাই যে আজকে বর্তমান সরকার সবাইকে নিয়েই তিনি কাজ করতে চান, এগিয়ে নিয়ে যেতে চান, একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির মধ্যে দিয়েই তিনি কাজ করতে চান। এইটা যদি কোনোভাবে বিঘ্নিত হয়, আজকে যেভাবে আপনারা বিরোধিতা করছেন, কুরুচিপূর্ণ কথা, নোংরা কথা, ঘৃণ্য কথা, শেখ হাসিনা এই কাজটা করতো। আমি অন্য কথা বাদ দিলাম, শেখ হাসিনা দলের ভিতরে, দেশের মধ্যে তিনি কি করতেন? রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কলঙ্কজনক কথা বলতেন, বিএনপির নেতা নেত্রী সম্পর্কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অহির্নিশ তিনি মিথ্যা কথা বলা, কলঙ্ক লেপন করা, অপপ্রচার করা, এই কাজটা করতো। এখন দেখছি আমাদের কিছু কিছু ছোট ভাইরা শেখ হাসিনার আদর্শ অনুসরণ করেই সেটা করছেন। তো এটা তো জনগণ ঠিক মতো নেবে না। আমাদের এখানে যারা বক্তৃতা করেছেন
আমাদের যারা আমরা যতই বলি, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর সমালোচনা করে স্টেটমেন্ট দিতাম, ব্রিফিং করতাম, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো বাজে কথা কখনো বলিনি। হ্যাঁ, ফ্যাসিস্ট বলেছি, খুনি বলেছি, সব বলেছি, কিন্তু অশ্লীল কথা কখনো বলিনি। কিন্তু আপনাদের যে ভাষা দেখছি, এই ভাষাটা গণতন্ত্রের সহায়ক নয়, এই ভাষা তো সভ্যতার সহায়ক নয়, এটি উন্নততর কোনো সংস্কৃতির সহায়ক নয়। এটা তো সেই শেখ হাসিনার অপকীর্তি এবং অপসংস্কৃতিরই দ্যোতক হিসাবে আমার কাছে মনে হয়। আপনারা সেই ভাষায় কথা বলছেন। শেখ হাসিনা মনে করতেন যে সমাজের মধ্যে ঘৃণা তৈরি করে রাখলে পরে তিনি টিকে থাকবেন, কিন্তু ছাত্র জনতার সম্মিলিত আওয়াজে এবং তাদের সাহসী উপস্থিতিতে শেখ হাসিনার পরাজয় হয়েছে। কিন্তু আপনারা সেটাকে অনুসরণ করবেন কেন? আপনারা তো তরুণ, আপনারা তো ছাত্র, এখনো অনেকে ছাত্র আছেন বা ছাত্র ছিলেন, আপনারা নতুন কিছু দিক নির্দেশনা দেন, সেটা মানুষ শুনবে জন্য ভালো। যেমন আপনাদের আন্দোলনের কর্মসূচি, আমরা সেটাকে সমর্থন দিয়েছি। বিএনপি একবারে 11 যখন থেকে দাওয়া শুরু করেছে, জুলাই মাসে যখন আপনারা কমপ্লিট শাটডাউন করেছেন, সেই কমপ্লিট, আমরা হরতাল বলতাম, কমপ্লিট শাটডাউন, আমরা সেই কমপ্লিট শাটডাউনকে বিএনপি সমর্থন দিয়েছে। প্রত্যেকটা কর্মসূচিতে আমরা সমর্থন দিয়েছি, কিন্তু জনগণ আমাদেরকে পছন্দ করে, ভোট দিয়েছে। কারণ আমাদের নেতা যারা এই দলকে প্রতিষ্ঠা করেছেন, তারা জাতির প্রত্যেকটি দুর্যোগময় মুহূর্তে জনগণ যখন কষ্ট পেয়েছে, জনগণের যখন স্বাধিকার এবং স্বাধীনতার প্রশ্ন, জনগণের যখন নাগরিক অধিকারের প্রশ্ন, প্রত্যেকটি ইতিহাসের ঘটনা প্রবাহ বিএনপির নেতৃত্ব সেখানে কাজ করেছে।